চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো। এরপরেই শুরু হতে চলেছে আইপিএল 2025। তো এই আইপিএল 2025-এ কি বাংলাদেশি প্লেয়ারদের শিখে খুলতে চলেছে, সেই রকম কিছু খবর চলে আসছে এখন। এবং সেই খবর নিয়েই তোমাদের সামনে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আসলে ব্যাপারটা কি। তোমরা হয়তো জানো যে আইপিএল যখন অকশন শুরু হয় সেই সময় বাংলাদেশি কোনো প্লেয়ারদেরকে অকশানে নেওয়া হয়নি। তাদেরকে টোটালি কোনো প্লেয়ারদেরকে না, কোনো রকমই কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে ইচ্ছুক হয়নি, কাবার নেয়নি। কিন্তু এই মুহূর্তে এখন মনে হচ্ছে যেন দুই প্লেয়ার বাংলাদেশের, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজ রহমান, এই দুজনকে আইপিএলে খেলার সম্ভাবনা যেন বেড়ে চলেছে এবং এরকমই কিছু ঘনিষ্ঠ সূত্রে এরকম খবর পাওয়া যাচ্ছে। এবং ব্যাপারটা হলো কি যে গত যে অকশান হয়েছিল সেখানে বাংলাদেশি প্লেয়ারদের না থাকায় অনেকেই অবাক হয়ে গেছিলো, এবং বিশেষ করে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী লোক, ক্রিকেট পাগল লোক, তারা অনেকেই দুঃখ প্রকাশ করেছিলেন এবং তাদের মনের একটা একটু হয়েছিল যে অ্যাটলিস্ট বাংলাদেশের একটা না একটা প্লেয়ার তো থাকা উচিত। কিন্তু সেটা হয়নি। সেখানে অনেকেই ভেঙে পড়েছিল যে কি এরকম হলে, মানে কিন্তু এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে যে তাসকিন আহমেদের সঙ্গে লখনৌ সুপার জায়েন্ট এবং মুস্তাফিজুর রহমানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স, আমার ফেভারিট টিম, আমার টিম কলকাতা নাইট রাইডার্স, তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদেরকে নেওয়ার জন্য বিসিবির সঙ্গেও আলোচনা করছে। কিন্তু এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা কি সেটাই তোমাদের সামনে আমি বলে দেবো এই ভিডিওতে। এবং এই ভিডিওতে তোমরা পুরোক্ষণ দেখেও এবং পুরোটা ভিডিও দেখার পরে তোমরা কমেন্টে আমাকে জানিও। তো এখন ব্যাপারটা হলো কি যে এই সময় আর কয়েকদিন বাদেই তোমাদের শুরু হচ্ছে, আইপিএল শুরু হওয়ার মাঝেই কিন্তু এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সিরিজ হবে। সেটি হলো 3টে টি-20 এবং 3টে ওয়ানডে ম্যাচের একটা সিরিজ হবে, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের। এবং সেই সময় হচ্ছে আইপিএল। কিন্তু এবার সমস্যা হলো আইপিএলে যারা ফ্র্যাঞ্চাইজি, আইপিএল যারা প্লেয়ার থেকে নেবে, যেসব প্লেয়ার থেকে এমনিতেই হ্যারি ব্রুক সহ আরও দু তিনজন প্লেয়ার যারা অলরেডি উইথড্রল করে গেছেন কিংবা অনেকে হয়তো খেলতে, এই জন্যে তারা ফ্র্যাঞ্চাইজি অনেক প্লেয়ারকে তারা নেয়নি। কারণ তারা পুরো আইপিএলে সময় দিতে পারবেন না, কারণ বিকজ তাদের ওই আইপিএলের যে টাইমিং আছে সেই টাইমিংয়ের মধ্যে তাদের অন্যান্য নিজস্ব দেশের হয়ে খেলতে হতে পারে, তাদের নিজস্ব দেশের সিরিজ আছে। এরকম অনেক প্লেয়ার আছে যারা ফ্র্যাঞ্চাইজি এই জন্য তাদেরকে নেওয়ার জন্য বেশি আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু এখন সেই কারণে এখন ভারতীয় যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তারা চাইছে যে প্লেয়ারই আসুক তারা যেন পুরো আইপিএলের সময়টা দেখ, পুরো আইপিএল যে সময় চলবে সেই সময়টা ধরে যেন আইপিএলের সঙ্গে তারা থাকে। এর মাঝে যেন আহ, মানে খেলার সিরিজ চলে না যায়। তোমাদের মনে পড়বে কি, এর আগের এক আইপিএলে মুস্তাফিজুর রহমান তিনি চেন্নাইয়ের হয়ে যখন খেলছিলেন তখন তিনি 11টা উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটের অধিকারী ছিলেন। সেই সময় তাকে চলে আসতে হয়েছিল এখানে জিম্বাবুয়ের সঙ্গে একটা সিরিজ খেলার জন্য, তাকে ও আইপিএল ছেড়ে দেশে চলে আসতে হয়েছিল এখানে খেলার জন্য। বাংলাদেশের বোর্ড তাকে ওখান থেকে ডেকে নিয়ে আসে। তো এখানে তখনও এইটা নিয়ে খুব বেশি আলোচনা হয়েছিল যে জিম্বাবুয়ের মতো একটা টিমের সাথে খেলার জন্যে মুস্তাফিজকে ওখান থেকে তুলে নিয়ে আসার কী দরকার ছিল। তো এখন সেই সমস্যাটাই নিয়েই অনেক ফ্রাঞ্চাইজি এটা নিয়ে বেশি একটু মানে বেশি হয়েছে, এবং সেটার জন্যেই তারা এই ব্যাপারটা নিয়ে একটু বেশি মাথা ঘামাচ্ছে যাতে পরে সমস্যা না হয়। একটা সমস্যা হওয়ারই কথা, একটা টিম সেটিং থাকে, মাঝখান থেকে যদি কেউ হুট করে চলে গেল আবার নতুন করে সেটিং তৈরি করে, তার নতুন প্লেয়ারকে আবার এখানে ইন করাতে হয়, তাকে সেই রকমভাবে খেলানোর ব্যাপার থাকে, তাকে ঠিক মতো সেট করার ব্যাপার থাকে, তো অনেক ইস্যু থাকে সেগুলো নিয়ে করার। তো যাই হোক, এখন সমস্যাটা হচ্ছে কি যখন এরকম কথা চলছে, এরকম পাক্কা খবর আছে যে এরকম তাদের সঙ্গে কথা চলছে দুই ফ্র্যাঞ্চাইজির, এখন সব কিছু আটকে আছে বাংলাদেশ বোর্ডের উপরে। বাংলাদেশ বোর্ড যদি চায় তাহলে তারা এনওসি দিতে পারে। এনওসি যদি বাংলাদেশ বোর্ড না দেয় তাহলে তারা সে ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স হোক কিংবা লখনৌ সুপার জায়েন্টস হোক, তারা কিন্তু নিতে চাইবে না। কারণ তাদের দরকার পুরো আইপিএল সিজন। পুরো আইপিএলের সিজনে যদি তারা অ্যাভেলেবেল না থাকে তাহলে তারা নিতে বেশি আগ্রহী হবে না। এইটা হচ্ছে আইপিএলের যারা ফ্র্যাঞ্চাইজি তাদের হচ্ছে মুদ্রা কথা। এখন এটা নিয়ে বাংলাদেশি বিসিবি যারা বিচার বিবেচনা করবে, করে তারা দেখছে। কিন্তু আমার মতে বলে যে যদি এরকম হয় তাহলে অবশ্যই তাদেরকে এনওসি দেওয়া উচিত, আমার মতে বলে, আমার দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। অবশ্যই তাদেরকে খেলতে সুযোগ দেওয়া হবে, কারণ ওইরকম একটা বড় প্ল্যাটফর্মে কে না চায় এরকম। যখন আমার মনে হয় এরকম যদি তাসকিন যদি ওখানে খেলে আইপিএলে,
তাহলে আমার মনে হয় না যে সেখানে অন্যান্য সিরিজ সে দেখতে চাইবে। তো এটা অবশ্যই একটা ভালো, তার দেশের জন্য ভালো যে তাদের একটা স্টার খেলবে আইপিএলে। এটা একটা কত বড় বড় প্লেয়ার একটা স্বপ্ন থাকে যে আইপিএলে খেলা। তো এটা দেখার। আর একটা মুস্তাফিজুর রহমানের যেটা কলকাতা নাইট রাইডার্সের বিষয়ে চলছে, সেটাও যদি হয় তাহলে আর খুব ভালো হবে। এমনিতেই আমাদের কলকাতা আর বাংলাদেশের তাদের ভাষা বৈচিত্র্য, খাওয়া দাওয়া সব কিছুই এক। তো আমরা বেশি অ্যাটাচ হয়ে যাই বাংলাদেশি লোকের সঙ্গে, আমাদের বিশেষ করে কলকাতার। তো এই ক্ষেত্রে যদি তাহলে দেখা যায় তাহলে কি হয়, তারা একসঙ্গে মুস্তাফিজকে নিয়ে কলকাতার একটা বেশি আগ্রহী এই কারণে। তারপরে তার একটা বিশেষ ফ্যান মানে সেটা হচ্ছে শাহরুখ খান। শাহরুখ খান হচ্ছে একটা বিশেষ ফ্যান ফলোয়িং আছে বাংলাদেশে, যাকে নিয়ে বেশি মানে বেশি ফলো করে। তো সেক্ষেত্রে একটা ব্যাপার আছে। আর তার থেকে বড় আর একটা ব্যাপার হলো যে সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক কবার খেলেছেন, অনেক বছর ধরে তিনি রেগুলার নিয়মিত খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এবং কলকাতা নাইট রাইডার্সে তিনি একদম নিয়মিত প্লেয়ার ছিলেন, মানে একাদশে তার জায়গা পাকা ছিল। এবং এমন আমার মনে পড়ে একটা ম্যাচ ছিল নাইট রাইডার্সে, যেটা তিনি চ্যাম্পিয়ন যখন হয়েছিল সেই সময় সাকিব আল হাসান তিনি ম্যাচ জিতিয়েছিলেন। ঠিক আছে, আমার সালটা মনে পড়ছে না, সেটা 2016 কিংবা হবে। তো যাই হোক, তো সেই দিক থেকে বলতে গেলে বাংলাদেশের যারা পাবলিক, বাংলাদেশের যারা লোক, তারাই বেশি অ্যাটাচ হয়ে যায় আমাদের কলকাতা নাইট রাইডার্সের দিকে। এবং সেখানে যদি মুস্তাফিজ আসে তা আমার মনে হয় কলকাতা নাইট বাংলাদেশের লোক আরও বেশি খুশি হবে। কারণ কলকাতার তাদের সঙ্গে আমি যে ওই যে বললাম যে এক ভাষা বৈচিত্র্যের সঙ্গে তাদের মিল, তারা সহজেই অ্যাটাচ হয়ে যায়। তারপরে আবার আমাদের সাকিব আল হাসান অলরেডি সে খেলে সেখানে। তারপরে আর দ্বিতীয়ত হচ্ছে শাহরুখ খান। তো এই দু তিনটা কারণের জন্য বাংলাদেশের লোক যেটা কি হয়, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বেশি তারা আন্তরিক হয়ে গিয়েছে। তো এটা খুব ভালোই হবে। তো এখন সব কিছু সব কিছুই ডিপেন্ড করছে বিসিবির ওপরে। বিসিবি এখন কি অ্যাকশান নেয় তাদের ওপর, সেটা দেখার। কারণ ওই সময়ই হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সিরিজ, নেক্সট সিরিজ 21শে না, 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 না। না, এখন অব্দি কোনো পাচ্ছি না। যাই হোক, তো এই যাক আইপিএল চলাকালীনই অবশ্য হবে এটা, হয়তো মার্চ এপ্রিল মাসে, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে হয়তো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সিরিজ হবে। এবং সেই সময়ে হচ্ছে আইপিএল কিন্তু পুরো দমে চলবে। এবং সেই আইপিএলের সময়ে যদি কোনো টিম তাদেরকে কোনো প্লেয়ারকে নিয়ে যায়, তাহলে এটা ফ্র্যাঞ্চাইজির জন্য এটা খুব একটা ভালো চোখে তারা দেখবে না। তো সেই জন্যে তারা চাইছে যে ফুল অ্যাভেলেবিলিটি চাই প্লেয়ারদের। এইরকম সিওরিটি যদি বাংলাদেশ বোর্ড দেয়, তবেই তারা ফ্র্যাঞ্চাইজি তারা নিতে আগ্রহী হবে, আগ্রহ দেখাবে তাদেরকে নেওয়ার জন্যে। তখন দেখা যায় সব কিছু, সব কোর্টে এখন বল বাংলাদেশি বোর্ডের কাছে, তারা কি করে, তারা কীরকম অ্যাকশান নেয়, তারা কীরকমভাবে প্ল্যান করে, তারা কী। তবে এই মুহূর্তে যে দুটি প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা হচ্ছে বলি, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান, তারা যথেষ্ট ফর্মে আছে। এবং আরেকটা তোমাদেরকে বলে রাখি যে এখন বাংলাদেশে যে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, এখন এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার লিগ চলছে। এবং এই প্রিমিয়ার লিগে কিন্তু এই দুজন প্লেয়ার খেলছেন না, মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ দুজনেই খেলছেন না। তো এইসব দেখেই, এইসব কিছু দেখেই মনে হচ্ছে যেন হ্যাঁ, তারাও হয়তো প্রিপারেশন নিচ্ছে। কারণ তারাও চাইছে না যে অত বড় টুর্নামেন্টের আগে এইসব খেলে নিজেদের কোনো রকমের নিগল কিংবা কোনো রকমের ছোটোখাটো চোট না পেয়ে যায়, কিংবা কোনো রকমের এনিথিং হয়ে যেতেই পারে, না হওয়ার কিছু নেই। তো এই জন্য তারাও হয়তো চাইছে না যে এগুলো খেলে নিজেদের ফিটনেসে কোনো রকমের মানে প্রবলেম আসুক।
তো এই সবগুলো ইঙ্গিত দেখেই মনে হচ্ছে হয়তো তারাও প্রিপারেশন নিচ্ছে খেলার জন্যে। তো আমার মনে হয় হয়তো কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে, জল হয়তো অনেকটাই গড়িয়ে গেছে। এখন বাংলাদেশ বোর্ড দেখা যায় কি করার। তবে আশা করবো বাংলাদেশ বোর্ড তাদেরকে এনওসি দেক এবং এনওসি দিয়ে তারা আসুক, ইন্ডিয়াতে খেলুক। আইপিএল প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তারা অংশগ্রহণ করে তারা ভালোভাবে করুক। তবে তোমরা হয়তো আরও জানবে যে বাংলাদেশের যে নতুন জারি করেছে প্লেয়ারদের কন্ট্রাক্ট, তাতে তাসকিন আহমেদ একমাত্র A1 লিস্টে আছে। অন্য কোনো প্লেয়ার নেই। তো আর তাসকিন আহমেদ ফর্মেও আছে, গত বিপিএল 2025-এ তার নেতৃত্বে রাজশাহী জয়লাভ করেছিল এবং তিনি খুব দুর্দান্ত ফর্মে ছিলেন। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফর, পাকিস্তান সফরে যে তার বল দুর্দান্ত ছিল। মুস্তাফিজুর রহমান তো কোনো কথা হবে না, তিনি অলওয়েজ তার কাটার নিয়ে খুবই তার নিজের বলের ধার তিনি বজায় রেখে চলেছেন। এবং আশা করি ভালোই হবে, কারণ এরকম যদি হয় তাহলে তো খুব ভালোই হয়। তাসকিন আহমেদের যে ফর্ম আছে, তিনি যে ফর্মে আছেন সেটা হয়তো কাজে লাগাতে পারবেন। তবে এটাই দেখার শেষ পর্যন্ত বাংলাদেশ বোর্ড কি অ্যাকশন নেয় এবং কীরকম কী করে। এরপরে যদি কোনো রকমের আপডেট হয় আমি তোমাদেরকে আবার ভিডিওতে এসে বলবো এবং শোনাবো তোমাদেরকে। তো তোমরা ততক্ষণ, টিল দেন, গুড বাই।